আদাব, নমস্কার। আজ আমাদের দ্বিতীয় ভিডিও। আজকে এখানে আমি মানে এক্সপান্ডিং সিস্টেমে গলা কীভাবে সাধনা করা হয় সেটা আমি জানাবো আর কি। অর্থাৎ গলার রেঞ্জ কীভাবে বৃদ্ধি করা হয় ধীরে ধীরে। তা গত ভিডিওতে আমরা বলেছি 4 ধরনের গলার উপরে আলোচনা করেছি। 4 ধরনের আছে: মহিলাদের আল্ট, সোপ্রান, এবং পুরুষদের গলায় থাকে বাস এবং টেনর। তা প্রত্যেকটা গলার ধরনের হিসেবে গ্রুপ ওয়াইজ যদি শেখানো হয়, অর্থাৎ ক্ষয়ের বা অর্কেস্ট্রা সৃষ্টি করা হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে সা নির্ধারণ করা হয়। তা এইখানে আজকে আমি মানে বারিটন অর্থাৎ বা টেনর সেই হিসেবে সা নির্ধারণ করা হয়েছে সি শার্পে। তা সি শার্পের থেকে কিভাবে শুরু করব, অর্থাৎ সি শার্প হচ্ছে আমাদের সা। তানপুরায় সা, তাহলে আমরা প্রথমে হাফ টন মানে একটা স্বরের থেকে এখানে কোনো মাইক্রোটনের ব্যবহার নেই, শুধুমাত্র সা নি সা রে সা, উদারার শুদ্ধনি নি সা রে সা, আর রেটা হচ্ছে আপনার কমল রে সা নি সা রে সা। অর্থাৎ সর্বপ্রথম আপনি সাতে গলাটা বসানোর চেষ্টা করবেন। সা আ, এখানে যখন আ বলবেন তাহলে আমরা যখন মা শব্দটা উচ্চারণ করে দিলে মা মা, ঠিক এত দূর গলাটা মানে আপনার গালটা ফাঁক করার দরকার। আ আ দ্রায়। আমরা ধরেন সা স্বর হিসেবে তাহলে 3টে স্বর আমরা এখানে গাইলাম, নি সা রে সা, সা নি সা রে সা। এখন আমরা দ্রা দ্রা বা অন্য কোনো একটা সাউন্ডে করবো, কারণ পরবর্তীতে যদি কেউ ধ্রুপদ লাইনে যায় তাহলে ধ্রুপদ লাইনই আ বা সার বদলে নোম তোম দ্রা দ্রা একটা এই ধরনের শব্দ দিয়ে আলাপ করা হয় এবং এই ধরনের শব্দ ব্যবহার করে, যেন আমরা এই শব্দগুলো ব্যবহার করব। দ্রয় রি রা রে রা। তাহলে আমরা পুল টন 3টে স্বর গাইলাম, সা নি সা রে সা, এবং সি শার্প এই মুহূর্তে আমাদের সা। আ দ্রা রি রা রে রা। এখন আর একটু আমরা এক্সপ্যান্ড করব, আবার সা 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 রে গা রে সা নি দা নি সা। তাহলে সা সা রে গা রে সা নি দা নি সা। রে আছে শুদ্ধ রে, আগে আমরা গাইছি কমল রে, সা রে গা রে সা। আর তাহলে সা রে গা রে সা, সা শুদ্ধ রে, গা কমল গা, সা রে গা রে সা নি দা নি সা, নি কমল, ধা শুদ্ধ। তাহলে এইভাবে আবার এক্সপান্ড করলাম সা। তার মানে আমরা 1 2 3 4 5টা স্বরের সঙ্গে আবার পরিচয় করালাম, সা রে গা রে সা নি দা নি সা। আ আবার আ করলাম, দ্রে রে রা রে রা রি রা রি রা। অর্থাৎ এইগুলো হচ্ছে একেবারে প্রাইমারি লেভেলের শিক্ষা, এবং এখানে এরই মাধ্যমে যদি আপনি হারমোনিয়াম ছাড়া গানগুলো করেন তাহলে এখানে লিসেনিং অ্যানালিসিস প্র্যাকটিস হয় আর কি, অর্থাৎ আপনার শোনার ক্যাপাসিটি বাড়ে আর কি। এখন আমরা পরবর্তী অনুশীলনে যাব। তাহলে সা রে গা রে সা, এখানে আমি গাইলাম সা কমল রে কমল গা, সা রে গা রে সা।
नि दा पा दा नि सा सा रे गा रे सा नि दा पा दा नि सा सा रे गा रे सा नि दा पा दा नि सा নি আছে উদারার নি কমল ধা কমল পা পা সহকারে পা একটাই পার কোনো দ্বিতীয় স্বর নাই আর কি সা রে গা রে সা নি দা পা দা নি সা এবার আমরা আদে করব আ আ দ্রে রে দ্রা রে রা দ্রে রে রা রা রি রা এবার আমরা গলাটাকে আর একটু এক্সপান্ড করব তাই এখানে মা পর্যন্ত শুদ্ধ তাহলে সা রে গা মা গা রে সা নি দা পা দা নি সা সবগুলোই শুদ্ধ স্বর সা রে গা মা গা রে সা নি দা পা দা নি সা এবার আদে আদে করব আ এখানে হারমোনিয়াম দিয়ে প্র্যাকটিস না করার উদ্দেশ্য হলো যাতে আপনি হারমোনিয়ামের পরে নির্ভরশীল না হয়ে যান এবং লিসেনিংটা প্র্যাকটিস করা হয় এবং এটা খুব ভালো পদ্ধতি বিশেষ করে যখন কোনো টিচার যদি অর্কেস্ট্রা বা গণসঙ্গীত শেখানো হয় তখন এইভাবে শেখানো আমার দৃষ্টিতে ভালো বলে আমি মনে করি দ্রা রে রা 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 রে দ্রা রে রা 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 রি রা তাহলে আমরা আবার এটা রিপিট করি সা রে গা মা গা রে সা নি দা পা দা নি সা আ দ্রে রে রা 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 রে রা রে রা 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 রি রা ব্যাস তাহলে আমরা এবার ডেফরমেশন মা অর্থাৎ বিচ্যুতি স্বরের ব্যবহার করব সা রে গা মা পা মা গা রে সা এই মা আর আগের মা এক না এটা হচ্ছে আপনার তীব্র মা সা রে গা মা পা মা গা রে সা নি দা পা মা পা দা নি সা আ আ দ্রে রে রা দ্রে রে রা দ্রা রা 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 রে রা রে রা 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 রি রা তাহলে আবার সা রে গা সা শুদ্ধ রে শুদ্ধ সা রে গা মা কিন্তু মা মা তীব্র আগে আমরা গাইছি শুদ্ধ মা সা সা রে গা মা পা মা গা রে সা আর এখানে সা রে গা মা পা মা গা রে সা সা নি দা পা মা পা দা নি সা আ আ দ্রে রে রা দ্রা রা 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 রে রা দ্রে রে রা 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 রি রা এখন আমরা গাইব সা কমল রে কমল গা শুদ্ধ মা পা আর কমল দা সা রে গা রে সা রে গা মা পা দা পা মা গা রে সা সা রে গা রে সা রে গা মা পা দা পা মা গা রে সা নি দা পা মা পা দা নি সা তাহলে নি কমল নি আমরা উদারাতে নিচের দিকে যাচ্ছি নি দা আবার কমল দা নি দা পা মা পা দা নি সা শুদ্ধ মা নিচের পা শুদ্ধ দা নি সা মা পা দা নি সা সা রে গা রে সা রে গা মা পা দা পা মা গা রে সা নি দা পা মা পা দা নি সা আ আ আ আ
দে করলাম, এবার দ্রা, দ্রা রে রা, দ্রা রে দ্রা 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 রা 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 রে রা, দ্রে রে রা 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 রি রা। সা কমল রে কমল গা, মা অর্থাৎ শুদ্ধ মা পা এবং কমল দা। সা রে গা রে সা, সা রে গা মা পা দা পা মা গা রে সা, নি দা পা মা পা দা নি সা। আ দিয়ে আ আ দ্রা রে দ্রা রে রা, দ্রা রে দ্রা 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 রা 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 রে রা, দ্রে রে রা 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 রি রা। তা আজকের মতো আমাদের গলা সাধনা করা এখানেই শেষ। তবে একটা জিনিস আপনাদের কাছে একটু জিজ্ঞেস করব, কারণ আমরা যদি ক্ষয়ের করি তাহলে স্টাফ নোটেশন শেখার বিশেষ প্রয়োজন আছে বলে আমি মনে করি। যদি সেই ক্ষেত্রে মনোফনিকের বদলে পলিফনিক বা হারমোনিক সঙ্গীতের কেউ জ্ঞান লাভ করতে চায়, তা সেই ক্ষেত্রে কাউন্টার পয়েন্ট স্টাডি এবং স্টাফ নোটেশন ছাড়া কাউন্টার পয়েন্ট যেহেতু স্টাডি করা যায় না, খুবই প্রয়োজন। তা আপনাদের যদি কারোর আগ্রহ থাকে স্টাফ নোটেশন শেখার, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি একটা ভিডিও করার চেষ্টা করব। এটা কতজন লোক শিখতে চায় তার উপরে ভিত্তি করে আমি সেই ভিডিওটা করব কি না করব সেটা সিদ্ধান্ত নেব। তা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভেচ্ছা নেবেন, ভালো থাকেন।